এটা হলো দ্বিতীয় টোকেন। দ্বিতীয় টোকেন হলো বাইন্যান্স স্মার্ট চেনের একটা স্টেবল কয়েন। অনেক কিউট দেখতে আপনি বলতে পারেন, কারণ দ্বিতীয় অরিজিনালি একটা পোকেমন। এটা প্রয়োজন অনুযায়ী শেপ এবং সাইজ নিজের চেঞ্জ করতে পারে, এবং দ্বিতীয় টোকেনও সেমভাবেই প্রয়োজন অনুযায়ী নিজের সাপ্লাই কম বেশি করতে পারে, কারণ দ্বিতীয় একটি বাইন্যান্স স্মার্ট চেনের প্রথম ইলাস্টিক সাপ্লাই টোকেন। আপনি প্রশ্ন করতে পারেন ইলাস্টিক সাপ্লাই টোকেন কি? ইলাস্টিক সাপ্লাই টোকেন হলো একটি ফ্লেক্সিবল এমন টোকেন যা মার্কেটের ডিমান্ড অনুযায়ী কম বেশি হতে পারে। তাই এটা বাড়তে পারে বা কমতে পারে। ধরুন আপনি 50টি দ্বিত্ব আছে, এখন মার্কেটের ডিমান্ড অনুযায়ী আপনার ওয়ালেটের দ্বিত্ব কমবে অথবা বাড়বে, কারণ টোটাল সাপ্লাইও কমবে অথবা বাড়বে। রিবেস কাজ করে। দ্বিতীয়র গোল হলো প্রাইসকে স্টেবল $1 মতো রাখা। যেহেতু দ্বিতীয় একটি ইলাস্টিক সাপ্লাই টোকেন, তাই যখন উঠে যাবে তখন দ্বিতীয় সাপ্লাই বেড়ে যাবে, এবং যখন $1 নিচে নেমে যাবে তখন দ্বিতীয় সাপ্লাই কমে যাবে। এই রিবেস প্রতি 4 ঘন্টায় দিনে 6 বার 24 ঘন্টায় হয়ে থাকে। এখন যত মানুষের বা যত ওয়ালেটে রয়েছে সবগুলো এর এফেক্টের আওতায় পড়বে। পজিটিভ রিবেস হলে আপনার দিতে বাড়বে, নেগেটিভ রিবেস হলে আপনার দিতে কমবে, কিন্তু প্রাইস অলওয়েজ $1 আশেপাশেই থাকবে। এখন চলুন আমরা দেখি দ্বিতীয় ড্যাশবোর্ডে কী আছে। দ্বিতীয় ড্যাশবোর্ডে যাওয়ার জন্য আমাদের ট্রাস্ট ওয়ালেটের ডিএফ ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে ditto.money/dashboard। চলুন আমরা যাই দ্বিতীয় ড্যাশবোর্ডে। আপনারা দেখতে পাচ্ছেন যাওয়ার সাথে সাথে অটোমেটিক কানেক্ট হয়ে গেল দ্বিতীয় ড্যাশবোর্ড আপনার ওয়ালেটের সাথে, এবং এখানে আপনি সব রকমের স্ট্যাটিস্টিক পাবেন দ্বিতীয় সম্পর্কে, যেমন রিবেট, দ্বিতীয় ওরাকল প্রাইস, দ্বিতীয় টার্গেট প্রাইস, দ্বিতীয় টোটাল সাপ্লাই, দ্বিতীয় টোটাল মার্কেট ক্যাপ, সব ধরনের স্ট্যাটিস্টিক আপনি এখানে পেয়ে যাবেন। এবং রিবেস বাটন আছে, যা প্রতি 24 ঘন্টায় 6 বার মানুষ যে কোনো কেউ রিবেস ক্লিক করতে পারে রিবেস শুরু করার জন্য। এবং আপনি যদি আরও নিচে যান, নিচে গেলে আপনি বিভিন্ন রকম অ্যানালাইসিস পাবেন, যেমন এখানে আপনি নিচে গেলে প্রাইস অ্যানালাইসিস দেখতে পারবেন, এবং আরও নিচে যদি যান তাহলে আপনি সাপ্লাই অ্যানালাইসিস দেখতে পারবেন, এবং আরও নিচে গেলে আপনি টোটাল মার্কেট ক্যাপ অ্যানালাইসিস দেখতে পারবেন। তো এই হলো দ্বিতীয় ড্যাশবোর্ড। এখন চলুন আমরা দ্বিতীয় স্টেকিংয়ে যাই। স্টেকিংয়ের জন্য তার জন্য আমাদের যেতে হবে ditto.money/staking, অর্থাৎ দ্বিতীয় স্টেকিংয়ের জন্য আমাদের ditto.money/staking-এ যেতে হবে। চলুন আমরা আমাদের ব্রাউজার থেকে ড্রিওয়েব ব্রাউজার থেকে ditto.money/staking-এ যাই স্টেকিং সম্পর্কে জানার জন্য, স্টেকিং পেজে যাওয়ার জন্য। কোথায় ক্লিক করুন। ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন রিডাইরেক্ট হয়ে দ্বিতীয় স্টেকিংয়ের পেজে চলে যাবে, এবং একবার রিফ্রেশ করুন ওয়ালেটটি কানেক্ট হওয়ার জন্য। আপনার দেখছেন রিওয়ার্ড কানেক্ট হয়ে গেছে আপনার ওয়ালেট দ্বিতীয় স্টেকিং পেজের সাথে, এবং আপনি এখানে আপনার API 182.76% দেখতে পাচ্ছেন, এবং রিওয়ার্ড মাল্টিপ্লায়ার 1x রয়েছে তা দেখতে পাচ্ছেন। রিওয়ার্ডস আর্ন কতটুকু দ্বিতীয় কতটুকু কেক আপনি আর্ন করেছেন তা দেখতে পাচ্ছেন, এবং কতটুকু BNB আর্ন করেছেন তাও দেখতে পাচ্ছেন। এখন আপনি ডিপোজিট পেজের অর্থাৎ দ্বিতীয় স্টেকিংয়ের মেন পেজের ডিপোজিটের নিচে যদি আপনি যান তাহলে আপনি স্টেকিংয়ের অপশন দেখতে পারবেন। স্টেকিংয়ের জন্য আপনার LP টোকেন প্রয়োজন, যা আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিডের দ্বিতীয় BNB পুল থেকে, যা প্যানকেকস্ব্যাপে রয়েছে। আপনি প্যানকেকস্ব্যাপে সরাসরি যেতে পারেন, অথবা এখানে হেয়ারের বাটনে ক্লিক করতে পারেন। ক্লিক করলে সরাসরি আপনি রিডাইরেক্ট হয়ে প্যানকেকস্ব্যাপের দ্বিতীয় BNB পুলে চলে যাবেন। চলুন ক্লিক করি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা রিডাইরেক্ট হয়ে প্যানকেকস্ব্যাপের পেজে চলে গিয়েছি রিওয়ার্ড পুলের, এবং এখানে আমরা দ্বিতীয় BNB রিওয়ার্ড পুল LP পুল রয়েছে। LP পুলে আমরা কতটুকু পরিমাণ দ্বিতীয় প্রয়োজন, কতটুকু পরিমাণ আপনি স্টেক করতে চান, LP টোকেন পেতে চান, তা ইনপুট করুন। ইনপুট করলে আপনারা দেখতে পাবেন কতটুকু BNB আপনার প্রয়োজন LP টোকেনের জন্য, তা অটোমেটিক বসে গিয়েছে। আপনি শুধু এখন নিচে সাপ্লাই বাটনে ক্লিক করুন। সাপ্লাই বাটনে ক্লিক করার পর আপনি সাপ্লাই কনফার্ম করুন, আপনার ট্রানজাকশনটি অ্যাপ্রুভ করুন।
অ্যাপ্রুভ করার পর আপনি ক্লোজ করে দিন। ক্লোজ করে দিলে আপনি দেখতে পারবেন যে নিচে আসলে দেখতে পারবেন আপনার এলপি টোকেনের পরিমাণ, কতটুকু এলপি টোকেন আপনি পেয়ে গিয়েছেন। এখন আপনি স্টেকিংয়ের জন্য স্টেকিংয়ের পেজে ব্যাক করুন। এখন আপনি দেখতে পাচ্ছেন আপনার এলপি টোকেনের পরিমাণ শো করছে, কতটুকু এলপি টোকেন আপনি নিয়েছেন প্যানকেকস্ব্যাপ থেকে তো বিএনবি। এখন আপনাকে স্টেকের বাটনে ক্লিক করতে হবে। এখন ম্যাক্সিমাম বাটনে ক্লিক করতে হবে ম্যাক্সিমাম এলপি টোকেন অ্যাপ্রুভ করার জন্য, এবং অ্যাপ্রুভে ক্লিক করুন। এবং আবার আপনার কনফার্ম ট্রানজাকশন অ্যাপ্রুভ করুন। দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভিং কেক এলপি লেখা হচ্ছে, একটু অপেক্ষা করুন এবং অ্যাপ্রুভ কেক এলপি, অর্থাৎ আপনার অ্যাপ্রুভ হয়ে গিয়েছে এলপি আর্নিংয়ের জন্য। এখানে আপনার এলপি টোকেনের এপিআই কত পার্সেন্ট আপনি আর্ন করছেন এবং রিওয়ার্ড মাল্টিপ্লায়ার 1x রয়েছে, যা হলো 2.5% অ্যালোকেটেড দ্বিতীয় অফ টোটাল সাপ্লাই, অর্থাৎ আপনি টোটাল সাপ্লাইয়ের 2.5% থেকে এখান থেকে আর্ন করতে পারবেন। তার উপর আপনি মাল্টিপ্লায়ারের উপর আপনার আর্নিং বাড়াতে পারবেন মাল্টিপ্লায়ার ইউজ করে। মাল্টিপ্লায়ার আপনি 1 উইক দ্বিতীয় স্টেকিং করলে মাল্টিপ্লায়ার 2x হয়ে যাবে, এবং আরও 1 উইক ইউজ করলে মাল্টিপ্লায়ার সর্বোচ্চ 3x হয়ে যাবে, যা আপনার আয়কে 3 গুণ বাড়িয়ে দেবে। এটা শুধু দ্বিতীয়র জন্য প্রযোজ্য, কেকের জন্য এবং বিএনবির জন্য না। কেক এর আর্নিংয়ের রেট আপনি কেকের প্যানকেকস্ব্যাপের এমিশন থেকে নির্ভর করবে, এবং বিএনবি আপনি বিএনবির কতটুকু আর্ন করবেন তা নির্ভর করবে। 250 বিএনবির পুল রয়েছে নির্দিষ্ট, তার থেকে আপনি যত বেশি স্টেকিং করবেন এবং যতদিন বেশি স্টেকিং করবেন ততটুকু পরিমাণ বেশি আপনি বিএনবি এখান থেকে পাবেন। এবং এটার শর্ত হলো 25 জানুয়ারি অর্থাৎ শেষ দিনের স্টেকিংয়ের শেষ দিন পর্যন্ত আপনাকে স্টেকিং করে যেতে হবে যদি আপনি বিএনবি আর্ন করতে চান। চলুন আমরা এখন অ্যাপ্রুভ করা এলপি টোকেন আপনাদের ডিপোজিট করি। ডিপোজিট করলে আমাদের স্টেকিং শুরু হয়ে যাবে। ডিপোজিট বাটনে ক্লিক করুন। এখন আপনার ট্রানজাকশন কনফার্ম করুন, অ্যাপ্রুভ ক্লিক করুন। দেখতে পাচ্ছেন ডিপোজিটিং কেক এলপি, একটু অপেক্ষা করুন। আপনারা দেখতে পাচ্ছেন আপনার এলপি টোকেন 0 হয়ে গিয়েছে, অর্থাৎ আপনার ট্র্যাকিং শুরু হয়ে গিয়েছে, এবং আপনি আপনার উপর আর্নিং দেখতে পারবেন উপরে, যেমন দেখতে পাচ্ছেন রিওয়ার্ডস আর্নডে আমার দ্বিতীয় এবং কেক অটোমেটিক আর্নিং শুরু হয়ে গেছে ইতিমধ্যেই, এবং বিএনবি হয়তো একটু পরে শুরু হয়ে যাবে। তো মনে রাখতে হবে বিএনবির আপনি যদি আয়টা পেতে চান তাহলে আপনাকে 25 জানুয়ারি পর্যন্ত স্টেকিং করে যেতে হবে, তার আগে আপনি উইথড্র করতে পারবেন না। তাছাড়া এমনি আপনি নর্মালি যে কোনো সময় উইথড্র করে নিতে পারবেন, আপনার কেক এবং দ্বিতীয় আর্নিং পেয়ে যাবেন। তো গাইস, এভাবে আপনি 3 ওয়ে আর্নিং করতে পারবেন দ্বিতীয় মানি স্টেকিংয়ের মাধ্যমে।